আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত সপ্তাহে আমরা সসীম ধারা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং দুটো অঙ্কও পড়াইছিলাম। আজকে আবার একটু তোমাদেরকে মনে করাই দিই যে সসীম ধারার ভিতরে দুইটা ভাগ, একটা হলো দিয়া সমান্তর ধারা আর একটা হলো যে গুণাত্মক ধারা। সমান্তর ধারাটা কি? যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সবসময় সমান হয় সেটা হলো দিয়া সমান্তর ধারা। সমান্তর ধারায় আমরা পাঠ্য বইয়ের 6 নম্বর অঙ্ক থেকে করানো শুরু করি। পাঠ্য বইয়ের 6 নম্বর অঙ্কটা কি আছে তোমরা দেখো। 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস আপটু ধারাটির কোন পদ এইগুলো যে আমাদের 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 আপটু ধারাটির কোন পদ 392। তো এখানে কোন পদ মানে কি? n-তম পদের মান চাইছে। তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা। প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a সমান 8। সমান্তরাল প্রথম পদকে a দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যেহেতু প্রথম পদ আছে 8, এজন্য আমরা a = 8 লিখলাম। তারপর সাধারণ অন্তর সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয়। তাই d বাইর করার নিয়ম হলো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করতে হবে। তো দ্বিতীয় পদ আছে কত? 11 মাইনাস প্রথম পদ আছে কত? 8। তো কত থাকে? 3। যেহেতু আমাদের চাইছে যে ধারাটির কোন পদ, তার মানে n-তম পদের মান চাইছে, তাহলে আমরা n-তম পদের সূত্রটা লিখি যে ধারাটির n-তম পদ। তো n-তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো a এর মান কত? 8 প্লাস n এর মান তো আমরা পাই নাই, এজন্য n মাইনাস 1 আর d এর মান পাইছি কত আমরা? 3। এখন আমরা গুণ করি 8 প্লাস এর সাথে গুণ করলে 3 মাইনাস 3। তাহলে কত হবে? 3 থাকবে প্লাস 8 থেকে 3 কেটে কত থাকবে? 5। এই তো। এবার প্রশ্ন মতে এই যে আমরা যে মানটা পাইছি এইটা ইকুয়াল টু কত হবে? 392। তাহলে 3n প্লাস 5 ইকুয়াল টু 392, বা 3টা এই পাশে রাখি ইকুয়াল টু 392। যেহেতু প্লাস 5 আসছে তাহলে আমরা ডান পক্ষে নিতে হবে কি? -5, বা 3n ইকুয়াল টু এটা আমরা যদি মাইনাস করি তাহলে কি হবে? 387, বা n ইকুয়াল টু 387 বা কত? 3। n ইকুয়াল টু কত? এটা দিয়ে যদি আমরা ভাগ করি 1 2 3 27 9, তাহলে কোন পদ হবে? যে 129তম পদের মান হবে কত? এত। তাহলে आंसर হবে কি? 129। ঠিক আছে, তারপরে আমরা পরের অঙ্কটা আসি।
নাম্বার 7 নম্বরে 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস ধারাটির কোন পদ 301। এই অঙ্কটা হলো আগের অঙ্কটার মতোই, হুবহু একই অঙ্ক। তাই আমরা লিখতে পারি আগের মতোই যে প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা। প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা। এই ধারা কিভাবে বুঝবো আমরা যে এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা? তাই সমান্তর ধারা বুঝতে হলে আমাদের দেখতে হবে যে আমরা যদি 7 থেকে 4 মাইনাস করি তাহলে কত থাকে? 3 থাকে। আবার 10 থেকে 7 মাইনাস করলে 3 থাকে। আবার 13 থেকে 10 মাইনাস করলে কত? 3 থাকে। তার মানে আমাদের নিয়ম অনুযায়ী যে আমরা যদি যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সবসময় সমান হয় তাহলে সেটাকে আমরা কি বলে? সমান্তর ধারা। তার মানে এই অঙ্কটাকে আমরা দেখতেছি যে সব পদগুলো কি মানগুলো সমান, এই জন্য প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা। যার প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। তাই এই করলে কত? প্রথম পদ আছে কত? 4। এবার সাধারণ অন্তর বের করব। সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাই ডি কিভাবে আমরা বাইর করব? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করব। দ্বিতীয় পদ আছে কত? 7 মাইনাস কত? 4। তে কত থাকে? 3 থাকে। যেহেতু আমাদের কোন পদ নির্ণয় করতে বলছে তার মানে আমাদের n তম পদের মান তো আমার জানা নাই। তো n তম পদের মান যদি আমরা বাইর করতে পারি তাহলে আমরা এটা নির্ণয় করতে পারবো। তাহলে কি করতে পারি? যে n তম পদের সূত্র, n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইনটু d। যেহেতু a প্লাস এই n এর মান তো এর মান আমরা পাইছি কত? 4। n মাইনাস 1 d এর মান কত পাইছি আমরা? 3। 4 প্লাস এটা দিয়ে যদি গুণ করি কত হয়? 3 মাইনাস 3। তাহলে কি হবে? 4 3 আর এটা থেকে যদি আমরা মাইনাস করি তাহলে প্লাস 1 থাকে। তাহলে প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু কত হবে? 301। তাহলে আমরা কি পেলাম? 3 প্লাস 1 ইকুয়াল টু 301 বা 3 ইকুয়াল টু 301 মাইনাস 1 বা 3 ইকুয়াল টু 300 বা n ইকুয়াল টু 300/3। সুতরাং n ইকুয়াল টু কত? 100। তাহলে 100 তম পদের মানই হবে কত? 301। তাহলে আমরা অ্যানসার কি লিখতে পারি? n ইকুয়াল টু কত? 100। তারপরে আমাদের পরের উপরে আসি। 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা হচ্ছে কোন সমান্তর দ্বারা n তম পদের মান n আর n তম পদের মান m হলে m প্লাস n তম পদের মান কত? যেহেতু এটাই সাধারণ অন্তর বা প্রথম পদের মান দেওয়া নাই, এজন্য আমাদের ধরে নিতে হবে যে মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। যেহেতু আমার চাইছে m তম পদ, তাহলে আমরা m তম পদের সূত্রটা ফেলাইতে পারি। তাহলে m তম পদের সূত্র কি? a প্লাস m মাইনাস 1 ইনটু d। a প্লাস d দিয়ে গুণ করলে md মাইনাস d দিয়ে গুণ করলে d। তারপরে আবার বলছে n তম পদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে a প্লাস d দিয়ে গুণ করলে md মাইনাস d। কিন্তু ওখানে শর্তে বলছে m তম পদের মান কি? n। তাহলে আমরা শর্ত মতে কি জানি? শর্ত মতে
এই মানটা সমান সমান a প্লাস md মাইনাস d ইকুয়াল টু কি m, এবং m তম পদের মান বলছে m, তাহলে আমরা লিখতে পারি a প্লাস md মাইনাস d ইকুয়াল টু কত m। এটা হলো 1 নং সমীকরণ আর এটা হলো 2 নং সমীকরণ। এখন আমরা একটা কাজ করতে পারি যে 1 নং ও 2 নং সমীকরণ কি বিয়োগ করে পাই। 1 নং বিয়োগ 2 নং, আমি সংক্ষেপে লিখতেছি যে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ কি মাইনাস করতে হবে। তো 1 নং সমীকরণে কি আছে a প্লাস md মাইনাস d ইকুয়াল টু m, আর a প্লাস md মাইনাস d ইকুয়াল টু m। এখন আমরা সাইন পরিবর্তন, এখানে যেহেতু কোনো চিহ্ন না প্লাস ধরতে হবে, তাহলে কি হবে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস, এখানে প্লাস আছে মাইনাস। তো a আর a কাটা, d d কাটা, থাকবে কি md, এইটা যদি উপরে উঠে যায় তাহলে থাকে মাইনাস md ইকুয়াল টু, আমরা মাইনাস m টা আগে লিখি, আর এখানে যেহেতু চিহ্ন আছে প্লাস m, আর এই দুইটা থেকে আমাদের কি কমন যায়, d কমন নেই, থাকবে m মাইনাস n ইকুয়াল টু, এখান থেকে আমরা মাইনাস 1 টা কমন নেই, থাকবে m মাইনাস n, বা b ইকুয়াল টু 1 m মাইনাস n আর নিচে m মাইনাস n, এটা কাটা যায়, থাকবে কি d ইকুয়াল টু মাইনাস 1। এখন আমাদের নির্ণয় করতে বলছে কি m প্লাস n তম পদ। তো m প্লাস n তম পদের আমরা সূত্রটা পাই m প্লাস n তম পদ, সূত্র হবে a প্লাস n এর জায়গায় শুধু m প্লাস n হবে, m প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন আমরা গুণ করে দেই, a প্লাস m দিয়ে d গুণ করি md, প্লাস n দিয়ে d গুণ করি nd, মাইনাস d দিয়ে 1 গুণ করি d। এখন একটু সাজাই লিখি a প্লাস md মাইনাস d একটু আগাইয়ে নিয়ে আসি, তারপর প্লাস nd। এখন এইটার মান আমরা পাইছিলাম, এই যে n পাইছি a প্লাস md মাইনাস d, এটার মান পাইছি কি n, তাহলে আমরা n লিখলাম প্লাস, এই n আর d এর মানটা পাই কি পেয়েছিলাম আমরা মাইনাস 1, তো d এর মান মাইনাস 1 বসাই, তাহলে কি থাকবে n প্লাস মাইনাস মাইনাস n, n কাটা গেলে কি 0, তাহলে এটার आंसर কি হলো 0। এটা দেখো তোমাদের যে কোনো সমস্যা আছে কিনা। তারপরে আমরা 9 নম্বর অঙ্কটা দেখি। 9 নম্বর অঙ্কটা আমি প্রশ্নটা উঠাই। 9 নম্বর অঙ্ক হলো যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 ধারাটির n পদের সমষ্টি নির্ণয় করো। সমষ্টি নির্ণয় করো। এখন আমরা লিখতে পারি যে প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ কে এ দ্বারা প্রকাশ করে a ইকুয়াল টু কত 1, সাধারণ অন্তর d ইকুয়াল টু কি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস 3 মাইনাস 1 ইকুয়াল টু কত 2। যেহেতু আমাদের সমষ্টি নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের n সংখ্যক পদের সমষ্টি সূত্রটা পাই, n পদের সমষ্টির সূত্র হলো n/2 সেকেন্ড ব্র্যাকেট টয়েস a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখন দেখো n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 এর মান পাইছি কত 1 প্লাস n এর মান পাই নাই, d এর মান কত 2, n/2 আমরা গুণ করে 2 একে 2 প্লাস এটা গুণ করে টয়েস n মাইনাস 2
টু টু কাটা যায়, কি থাকে n/2 ইনটু এখানে থাকে টুয়াইস n, টু টু কাটা n, n গুণ করলে কি n স্কয়ার। তাহলে n পদের সমষ্টি কত n স্কয়ার, তাহলে এই आंसर কি হবে n স্কয়ার। তারপরে 10 নম্বর অঙ্কে আসি। eight plus 16 plus 24 plus ধারাটির প্রথম 90 পদের সমষ্টি কত। তাহলে আমরা কি করতে পারি, যে প্রদত্ত ধারাটি এটা কি একটা কি দ্বারা আগে আমরা নির্ণয় করি দেখি। 16 থেকে যদি আমরা 8 বিয়োগ মাইনাস করি তাহলে 8 থাকে, 24 থেকে 16 বিয়োগ করলে কত 8 থাকে। তার মানে এই ধারাটাকে একটি সমান্তর ধারা, তাহলে লিখতে পারি প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a সমান সমান কত হবে 8 সাধারণ অন্তর সাধারণত ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস 6 মাইনাস 8 ইকুয়াল টু কত 8। যেহেতু প্রথম 9টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, আমাদের n তম পদের সমষ্টির সূত্র কি n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি n/2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইনটু d। যেহেতু আমার প্রথম 9টি পদের সমষ্টি বের করতে বলছে, প্রথম 9টি পদের সমষ্টি, তখন n এর জায়গায় কত বসবে 9 বসবে। 9/2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইনটু a এর মান কত 8 প্লাস n এর মান কত 9 মাইনাস 1, d এর মান কত পাইছি আমরা 8 পাইছি 8। 9/2 8 দ্বিগুণে 16 প্লাস 8 ইনটু 8, 9/2 16 প্লাস কত হয় 64, 9/2 ইনটু এটা যদি আমরা প্লাস করি তাহলে কত হয় 80। এটা যদি কাটে তাহলে কত 40, এটা গুণ করলে কত হবে 360। তার মানে এটা 9টি পদের সমষ্টি কত হয়েছে 360। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে যে কয়টা অঙ্ক করেছি এই অঙ্ক কয়টা তোমরা বাসায় বসে ভালোভাবে করবে। আমরা পরবর্তী ক্লাসে যে বাকি অঙ্কগুলো করাই দেব। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই।